অন্তর্বর্তী সরকার স্থিতিশীলতা বজায় রাখবে এমন প্রত্যাশা করেছেন জামায়াতে ইসলামীর আমির। তিনি বলেন, গণঅভ্যুত্থানের সময় ক্ষমতাচ্যুত সরকার যে কুৎসিত পথ অনুসরণ করেছিল তাতে হাজারো মানুষের প্রাণ গেছে। দুপুরে মগবাজারের দলীয় কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক এর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে জানান, বর্তমান সময়ে কিভাবে বাংলাদেশ সামনে এগোতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে রাষ্ট্রদূতের সঙ্গে। জানান, বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা হয়েছে। নিরাপত্তা এবং অগ্রগতি নিয়ে বিশ্ব সম্প্রদায়ের সাথে কাজ করতে পারে, বিশেষ করে বাংলাদেশ এবং কোরিয়া এই ক্ষেত্রে তাদের পার্টনারশিপকে আরও কীভাবে উন্নত করতে পারে সেই বিষয়গুলি আমরা আলোচনা করেছি। সম্প্রতি আন্দোলনে যারা আহত হয়ে তাদের মূল্যবান অঙ্গগুলো হারিয়েছেন, কোরিয়া তাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কি সহযোগিতা করতে পারে সেই বিষয়গুলো নিয়েও আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। Mobilize their own money in order to invest some the infrastructure development. So under the PPP mechanism also, several important projects are now discussing among the two countries. I hope this ongoing project will smooth progress and then contribute to the building of